أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن شر الناس عند الله منزلة يوم القيامة من تركه الناس اتقاء فحشه وفي رواية اتقاء شره أو كما قال صلى الله تعالى عليه وسلم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারা থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে পড়েছি। এই আয়াতে কারিমার শুরুতে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, একটা ডাক দিয়েছেন আমাদেরকে বলতে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দেন নাই, ডাক দিয়েছেন এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। এইভাবে ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা ঈমান এনেছো তাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ তাআলা, হে ঈমানদারগণ, হে মুমিন মুসলমানেরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর মানে হচ্ছে আল্লাহ পাক যে ডাকটা দিয়েছেন, ডাকের ভিতরে ঈমান শব্দটাকে জুড়ে দিয়ে এরপরে ডাকটা দিয়েছেন, ঈমান শব্দটাকে লাগিয়ে তারপরে ডাক দিয়েছেন, হে ঈমানদারেরা, ওহে যারা ঈমান এনেছো তারা শোনো একটা কথা। এই ডাকটার ভিতরে আমরা যারা মুমিন মুসলমান আমাদের জন্য বড় গর্বের একটা বিষয় থাকার কথা। যথেষ্ট পরিমাণে ভালো লাগার উপকরণ এর ভিতরে দেওয়া আছে। আল্লাহ পাক ডাক দিয়েছেন হে ঈমানদার বলে। এটা যদি আমি হয়ে থাকি এর মানে হলো আমার ঈমানের সাক্ষী দিচ্ছেন খোদ কে? আল্লাহ তাআলা। হে ঈমানদার শোনো, যদি তুমি ঈমানদার হয়ে থাকো। আমাদের দুনিয়াতে চলতে গিয়ে যদি কোনো একটা মানুষ কোনো কারণে পরিচয় দেয়, মারা যাওয়ার পরে জানাজা সামনে রেখে বলছে যে ভাই আমাদের আজকে যিনি মাইয়িত যার জানাজা কিছুক্ষণের মধ্যে পড়া হবে বড় ঈমানদার মানুষ ছিলেন, বড় ভালো মানুষ ছিলেন, বড় নামাজি ছিলেন। তাহলে এই যে কথাটা একজন ব্যক্তি মৃত ব্যক্তি সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে যে বড় ঈমানদার মানুষ ছিল, এটা কি তার স্বজনদের জন্য ভালো লাগার না লাগার না? ভালো লাগার বিষয়। বা কোনো জীবিত ব্যক্তি সম্পর্কে যদি বলা হয় যে ইনি আছেন খুবই ঈমানদার মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ, একটা ভিতরে প্রচন্ড ভালো লাগা কাজ করে। এখন একটা দুনিয়ার মানুষ যদি আমাকে ঈমানদার বলে, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে নামাজি বলে, দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে ভালো মানুষ বলে, আমার ভিতরে ভালো লাগা কাজ করে, ভিতর থেকে আমি একটা আনন্দ অনুভব করি। সেখানে যদি গোটা দুনিয়ার বানানেওয়ালা আমাদের খালিক যিনি, আমাদের মালিক যিনি, আমাদের যিনি রিজিক দাতা, তিনি যদি আমাকে ডাক দিয়ে বলেন হে ঈমানদার শোনো,
তাহলে এটা তো একটা মুমিনের জন্য বিরাট আনন্দ আর গর্বের বিষয়, বিরাট একটা সৌভাগ্যের বিষয়। কুরআনে কারীমে ৬০০০-এর উপরে আয়াত আছে। এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা মাঝে মধ্যেই এই শব্দটা দিয়ে ডাক দিয়েছেন, ওহে ঈমানদার, ওহে যারা ঈমান এনেছো তারা। এরকম ৮৯টি আয়াত কুরআনে কারীমাতে আছে, যে কুরআনে কারীমে আল্লাহ তাআলা ৮৯টি আয়াতের মধ্যে এইভাবে ডাকটা দিয়েছেন, ওহে ঈমানদার শুনো। এটা বড় আদরের ডাক, বড় প্রিয় ডাক। আল্লাহ যাদেরকে পছন্দ করেন তাদেরকে এই ডাকে তিনি ডেকে থাকেন। তা আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আজকের এই আয়াতে কারিমার মধ্যেও আল্লাহ তাআলা ডাক দিয়েছেন এভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার যারা ঈমান এনেছো। এবার আপনি চিন্তা করেন যে ডাকটা আপনাকে দেওয়া হচ্ছে। আপনি মনে মনে চিন্তা করেন ডাকটা আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলতেছেন। কারণ যারা মুসলমান, যারা মসজিদে আসে তারা সাধারণত মুসলমানই হয়ে থাকে। নামাজ পড়ার জন্য মসজিদে আসছে, এখানে কি বেঈমান কাফের কেউ আসবে? সাধারণত মুসলমানরাই নামাজে এসে দেখেন নামাজ পড়বার জন্য। আর আপনি মনে মনে চিন্তা করেন আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আপনার ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করবে এবং এই কথাটা আপনাকেই বলা হচ্ছে। এই জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, অতি বিখ্যাত সাহাবী, নবীজির খুবই কাছের, খুবই ঘনিষ্ঠ সাহাবী। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীজির সার্বক্ষণিক সঙ্গী হিসেবে যিনি থাকতেন, নবীজির বিভিন্ন খেদমতে আগে আগে থাকার চেষ্টা করতেন। নবীজি মসজিদে ঢুকতে যাচ্ছেন তো জুতাগুলো তিনি বহন করতেন, জুতাগুলো উঠিয়ে ভাঁজ করে তিনি নিয়ে আসতেন। এই জন্য তাকে বলা হয়ে থাকে সাহিবুন নালাইন, নবীজির জুতা বহনকারী। নবীজি কোথাও সফরে যাচ্ছেন, তার সামানাপত্র বহন করতে হবে, তিনি সেই সামানা বহন করতেন। এই যে তাবলিগ জামাতের সাথীরা আমাদের এখানে এসেছেন, আপনারা যারা চিল্লায় গিয়েছেন, সফরে এমন হয় যে আমির সাহেব উদ্বুদ্ধ করেন, উৎসাহিত করেন সাথীদেরকে। আমাদের মধ্যে যারা একটু বয়স্ক, যারা একটু বৃদ্ধ বা কোনো অসুস্থ দুর্বল থাকলে তার সামানাগুলো ইনশাল্লাহ আমরা বহন করার চেষ্টা করি। অন্য সাথীদেরকে উৎসাহিত করা হয়। বিরাট ফজিলতের কাজ। সফরে বের হওয়ার পরে সাথী সঙ্গীর খেদমত করতে পারা বিরাট ফজিলতের কাজ। সেখানে নবীজির খেদমত করা, নবীজির সামানা বহন করতেন, এই জন্য তার নাম হচ্ছে সাহিবুল বিসাদা, নবীজির সামানা বহনকারী সাহাবী। নবীজির মিসওয়াকটা বহন করতেন, টুকটাক কাজগুলো তিনি করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এই সাহাবীকে একবার একজন তাবেঈ, ওনাদের পরবর্তী প্রজন্মের যারা তাদেরকে বলে তাবেঈ, একবার গিয়া বললেন, ইয়া আব্দুল্লাহ আহাদ ইলাইয়া, আমাকে একটু নসিহত করেন। নসিহত চাইতে গেছেন। এই যে নসিহত চলছে এখন আমাদের এখানে জুমার বয়ানে নসিহত হয়, অনেক সময় নসিহত করা হবে এইভাবে ডেকে আহ্বান করে তারপরে নসিহত করা হয়। অনেক সময় মানুষ নিজের থেকে চেয়েও নসিহত নেই যে আমাদেরকে একটু নসিহত করেন। নবীজির কাছে বারবার সাহাবায়ে কেরাম যেতেন, এরকম মাঝে মধ্যেই বলতেন, হাদিসের কিতাবগুলোর মধ্যে আছে। তো পরবর্তী প্রজন্ম সাহাবায়ে কেরামের কাছে গিয়ে নসিহত চাইতেন। এরকম একবারের ঘটনা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে একজন ব্যক্তি এসে বলেন যে আমাকে একটু নসিহত করেন, এ আহাদ ইলাইয়া। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে বললেন, ইযা সামিআতাল্লাহ ইয়াকুলু, তুমি যখন আল্লাহকে বলতে শুনবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির সাহাবী, তার কাছে যিনি নসিহত চেয়েছেন তাকে বলতেছেন, ইযা সামিআতাল্লাহ ইয়াকুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন তুমি আল্লাহকে বলতে শুনবে। আচ্ছা বলেন, দুনিয়ার কোন মানুষ কি আল্লাহ পাকের ডাক সরাসরি শুনতে পায়? এটা কি সম্ভব? তাহলে এই কথার কি অর্থ? যখন তুমি আল্লাহকে বলতে শুনবে, এই কথার কি অর্থ? তুমি যখন কুরআনে কারীম তেলাওয়াত করবে অথবা অন্য কেউ কুরআনে কারীমের তেলাওয়াত করে তুমি সেটা শুনতে পাও, তুমি কিন্তু বই পুস্তক ধর্মীয় কিতাব পড়তে গেছো, ওখানে তুমি যদি আল্লাহকে বলতে শুনো, মিম্বার থেকে খতিব যখন কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আয়াত পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন, এই সম্বোধনটা যখন তুমি শুনতে পাও, তুমি মনে করবে আল্লাহ ডাকছেন, আল্লাহর কথা তুমি শুনতে পাচ্ছ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথা তুমি তেলাওয়াত করতে গিয়ে কুরআনে কারীমের মধ্যে পেলে, অথবা অন্য কেউ তেলাওয়াত করছেন সেই তেলাওয়াত শুনলে, অথবা তুমি নিজে কোনো কিতাবে দেখলে, কোনো মাহফিলে কোনো বক্তব্য দিচ্ছেন কোনো বক্তা, সেখান থেকে তুমি শুনলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও হে যারা ঈমান এনেছো। তুমি যখন শুনবে এই কথাটা, আল্লাহ পাক ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে,
আল্লাহর কথা বলে যখন বক্তা এই কথাটা বলবে, যেমন আমি বলছি আপনাদেরকে, আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি এটা কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ এখানে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে নসিহত চাওয়ার পরে তিনি ওই ব্যক্তিকে নসিহত করতেছেন এইটা, যখন তুমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কথাটা বলতে শুনবে ফাআরইহা সামাহু, তখন তুমি তোমার কান খাড়া করে দিবে, উৎকর্ণ হবে, শোনার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে এরপরে কি কথাটা বলা হচ্ছে। কেন? ফাইন্নাহা খায়রুন, এরপরে এমন একটা কথা বলা হবে যে কথাটা ইয়ামুরু বিহি, ফাইন্নাল্লাহা খায়রুন ইয়াকুলু ইয়ামুরু বিহি। এরপরে হয় আল্লাহ তাআলা কোনো একটা কল্যাণকর কথা বলবেন যে কথাটার ব্যাপারে তোমাকে নির্দেশনা দেওয়া হচ্ছে, অথবা এরপরে আল্লাহ তাআলা আও শাররুন ইয়ানহা আনহু, কোন একটা ক্ষতিকর অকল্যাণ বিষয় থেকে তোমাকে নিষেধ করবেন, মানা করবেন। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার, ওহে যারা ঈমান এনেছো, এই কথাটা বলার মধ্য দিয়া আল্লাহ পাক যখন সম্বোধন করেন, এরপরে আল্লাহ পাক দুই রকমের কথার কোনো একটা বলেন। হয় কোনো করণীয় বিষয় সম্পর্কে কথা বলেন, যে করণীয়টা ঈমানদার বলে যাকে ডাক দেওয়া হয়েছে সে মনোযোগ সহকারে শুনবে, এরপরে ওই করণীয় বিষয়টার উপরে আমল করবে, করণীয় বিষয়টাকে করার চেষ্টা করবে। আর যদি বিষয়টা অকল্যাণকর হয়ে থাকে, ক্ষতির হয়ে থাকে, তাহলে সে এই বিষয়টাকে এড়িয়ে চলবে, এখান থেকে নিজেকে হেফাজত করবার চেষ্টা করবে। দুটার কোনো একটা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আজকে তোমার জন্য নসিহত এইটাই। তুমি আমার কাছে নসিহত চেয়েছিলে, তোমার জন্য আজকে নসিহত এইটা। যখন তুমি আল্লাহকে শুনবে, তোমাকে ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, তখন তুমি কান খাড়া করে মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবা এর পরের কথাটা আল্লাহ কি বলেন। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা শুধুমাত্র সম্বোধন, ডাকটা দেওয়া হয়েছে, মূল কথা এখনো বলা হয়নি। মূল কথাটা সামনে বলা হবে। করণীয় হলে তুমি সেটাকে করার চেষ্টা করবে, বর্জনীয় হলে এটাকে সর্বতোভাবে বর্জন করে চলবে, এটাই তোমার জন্য নসিহত। এই জন্য যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কোনো আয়াতে কারিমা উল্লেখ করা হয়, কোন আয়াতের শুরুতে যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু থাকবে, একজন ঈমানদারের করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে, গল্প গুজব বন্ধ করো, অমনোযোগিতা বন্ধ করে সামনের যে কথাটা বলা হচ্ছে ওটার দিকে তুমি সর্বোচ্চ মনোযোগ দিয়ে দাও। কারণ সামনের যে কথাটা বলা হচ্ছে এটা আল্লাহ বলছেন তোমার জন্য অতি কল্যাণকর কোনো বিষয়, এটা তুমি করবে। আর নতুবা তোমার জন্য বড় রকমের ক্ষতির কোনো বিষয়, এখান থেকে আল্লাহ তোমাকে বাঁচার জন্য নির্দেশনা দিচ্ছেন। এখন আজকে যে আয়াতে কারিমা পড়েছি, এখানেও একটা এমন ঘটনা হয়েছে। আল্লাহ ডাক দিয়েছেন, হে ঈমানদার শুনো। ডাক দেওয়ার পরে বলতেছেন, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। এটা বলছেন আল্লাহ তাআলা। কি অর্থ এটার? এটার অর্থ হলো তোমরা রাইনা শব্দটা বলবে না, এটার পরিবর্তে উনজুরনা শব্দটা বলবে। বুঝছেন কথাটা? আব্দুল সত্তার ভাই বুঝছেন জিনিসটা? এই বুঝে ফেলছে। দেখেন কোন রাইনা অর্থ কি, আগে বলে বুঝে ফেলছে। ওই ব্যাখ্যাটা আগে করে নেই, আগে বুঝে ফেললে তো হবে না। মামা একটা উঠেন। আল্লাহ বলছেন যে রাইনা শব্দটা বলবে না, এটার পরিবর্তে উনজুর না শব্দটা বলবে। এখন আপনারা বুঝেন নাই, আমি শুধু শাব্দিক অর্থটা বললাম। রাইনা বলবে না, উনজুর না এই শব্দটা বলবে। এটা হচ্ছে শাব্দিক অনুবাদ বা তর্জমা। এবার মূল জিনিসটা বোঝার চেষ্টা করি। এখানে মূলত আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করি, ঈমানওয়ালা দাবি করি, গর্ববোধ করে থাকি যে আমাকে ঈমানদার বলে সাক্ষ্য দেওয়া হয়, আল্লাহ আমার পক্ষে সাক্ষী দিয়ে থাকেন। এখানে আমাকে আল্লাহ বা কি বলছেন বোঝার চেষ্টা করি বাংলাতে। রাইনা শব্দটা বলতে মানা করেছেন। ঘটনা কি? ঘটনা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বিভিন্ন সময় সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে নসিহত করতেন। যেমন এখন চলছে নসিহত জুমার আগে, বিভিন্ন সময় নসিহত হয়। তো নসিহত করার সময় কোনো কোনো কথা যদি কথাটা একটু কঠিন বা জটিল হয়ে থাকে, তাহলে নবীজি যখন বুঝতেন যে সাহাবায়ে কেরাম কথাটা একবারে বুঝেনি, তখন তিনি কথাটা কখনো কখনো আদাহা সালাসান, দুইবার তিনবার পর্যন্ত বলতেন, যাতে করে সাহাবায়ে কেরাম উপলব্ধি করতে পারেন, বুঝে নিতে পারেন। আবার কখনো যদি এমন হইতো যে সাহাবায়ে কেরাম বুঝেননি, তখন নবীজিকে বলতেন রাইনা। এর মানে হলো হুজুর একটু আমাদের দিকে খেয়াল করুন, আমাদের দিকে একটু লক্ষ্য করুন,
এর মানে হলো কথাটা আমরা ভালো করে বুঝতে পারিনি, একটু দয়া করে আরেকবার বললে ভালো হয়। রাআইনা শব্দের অর্থ হলো এটা, আমাদের দিকে একটু লক্ষ্য করুন। তো বাহ্যিকভাবে অর্থের ভিতরে কোনো খারাপই নেই, খুবই সাধারণ একটা বিষয়। একটা কথা কঠিন বা জটিল হয়ে গেছে অথবা কোনো ব্যক্তির বুঝতে অসুবিধা হয়ে গেছে, তিনি নবীজিকে ডাক দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ রাআইনা, একটু আমার দিকে লক্ষ্য করুন, কারণ আমি কথাটা ভালো করে কি করতে পারিনি, বুঝতে পারিনি। এতটুকুর ভিতরে কোনো অসুবিধা নেই। এই শব্দের একটা বিশুদ্ধ আরবি শব্দ, প্রমিত শব্দ, এটা বলতে কোনো রকম অসুবিধা নেই। শব্দ সহি আছে, বিশুদ্ধ আছে, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু অসুবিধা হলো এটা, এই শব্দটার কাছাকাছি আরেকটা শব্দ আছে হিব্রু ভাষায়। ইহুদিদের কিতাবটা যে ভাষায়, ইহুদিরা যে ভাষাটা ব্যবহার করত, ওই ভাষাটাকে বলে হিব্রু ভাষা। ওই ভাষায় এই শব্দের কাছাকাছি একটা শব্দ আছে, মুখটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে, জিহ্বাটাকে একটু ঘুরাইয়া বললে ওই শব্দটা শুনতে হুবাহু এইটার মতো শোনা যায়, কিন্তু ওই শব্দের অর্থ হচ্ছে একটা গালি। এখন ইহুদিরা যখন দেখলো, মুনাফিক ইহুদি যারা, আপনারা জানেন আমাদের যে তাফসির চলছে, প্রতি রবিবারে তাফসির হয়, এখানে ইহুদিদের বিভিন্ন বদ অভ্যাস, কু অভ্যাস নিয়ে আলোচনা চলছে। আল্লাহ পাক বলছেন এগুলো কেন, যাতে করে ইহুদিদের এই ধরনের কু অভ্যাস, বদ অভ্যাস কোনো মুসলমানের ভিতরে না আসে। গত সপ্তাহে তাফসিরে কিন্তু হুবাহু এই জাতীয় একটা আলোচনা গেছে। তারা তাওরাতের কথাকে, আসমানি কিতাবের কথাটাকে বিকৃত করত, বিকৃত করে তারপরে কথাটা উম্মার সামনে পেশ করত। এখন ইহুদিদের একটা স্বভাব হলো শব্দটাকে বিকৃত করা, কিতাবের কথাকে বিকৃত করা। এখন তারা যখন দেখলো মুসলমানেরা মজমার ভিতরে নবীজিকে কোনো কিছু বলতে গেলে রাআইনা বলে সম্বোধন করে, হুজুর একটু আমাদের দিকে লক্ষ্য করেন, তখন তারা চিন্তা করলো এরা তো ইহুদি মুনাফিক। মুনাফিক যেরকম পৌত্তলিকদের ভিতরে ছিল, মুনাফিক কিন্তু এরকম ইহুদিদের মধ্যেও ছিল। মুনাফিক মানে যারা উপর দিয়ে মুসলমান কিন্তু ভিতরে ভিতরে মুসলমান হয় নাই। এখন প্রকাশ্যে তো নবীজিকে কটূক্তি কটাক্ষ করতে পারে না। এখন তারা একটা সুযোগ পাইছে যে মুসলমানদের আরবি ভাষায় রাআইনা মানে হলো একটু আমার দিকে খেয়াল করেন, কিন্তু তাদের কিতাবের ভাষায় রাআইনা শব্দের অর্থ হলো একটা গালি। এই হিসাবে তারাও মুসলমানদের দেখা দেখি রাআইনা বলে নবীজিকে সম্বোধন করত, উপর দিয়ে বুঝাইতো আমাদের দিকে লক্ষ্য করেন, আর ভিতরে ভিতরে মূলত নবীজিরে কি দিত, গালি দিত। এরপরে মজমা শেষ হয়ে গেলে যার যার মতো জায়গায় চলে গেছেন, গিয়া তারা বিরাট হাসাহাসি করতো, আজকে মুসলমানদের নবীজিকে গালি দিয়ে আসছি, ব্যাককলের দল কিচ্ছুই বুঝে নাই। আল্লাহ আয়াযুবিল্লাহ রাউযুবিল্লাহি মিন যালিক। আরে দুনিয়ার মানুষ তো বুঝে নাই, কিন্তু যিনি বুঝনেওয়ালা তিনি কি বুঝছেন না, বুঝছেন না। যিনি আলিমুন, মানুষের হৃদয়ের খবর জানেন, যিনি আলিমুন বিদাতিস সুদূর, যিনি খবীরুন, কে কোন কথাটা কোন উদ্দেশ্যে বলে, দুনিয়ার মানুষ হইতে বা উপরে উপরে বুঝে নাই, কিন্তু যিনি বুঝনেওয়ালা তিনি তো ঠিকই বুঝেন যে আসলে ইহুদিরা মুসলমানদের মতো করে রাআইনা শব্দটা বলে, কিন্তু এটার দ্বারা উদ্দেশ্য এটা না যে হুজুর আপনি আমার দিকে একটু লক্ষ্য করেন, বরং তারা এর মাধ্যমে নবীজিকে একটা গালি দিত আর মনে মনে উল্লাস করত। মজমা থেকে বের হয়ে যাওয়ার পরেও তারা পরস্পরে মিলে হাসাহাসি ডলাডলি করে হাসতে হাসতে গড়িয়ে পড়তো যে আজকে মুসলমানদের নবীজিকে একটা গালি দিতে পারলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন আল্লাহ বলছেন এই যে কোনো কোনো শব্দ এমন থাকে যে শব্দটা ব্যর্থবোধক হয়, যে শব্দের দুটো অর্থ থাকে, এটাকে বাহ্যিকভাবে ভালো অর্থেও ব্যবহার করা যায়, আবার খারাপ অর্থেও ব্যবহার করা যায়। আপনারা শুনেননি কোনো কোনো শব্দ এমন আছে যে এলাকায় একটা সাধারণ বুলি, কিন্তু এই শব্দটাই অন্য এলাকার জন্য কি হয়ে থাকে, গালি হয়ে থাকে। এরকম আমাদের বাংলাদেশেও অনেক নজির আছে, বাংলা ভাষার ভিতরেও এই ধরনের নজির আছে বা দৃষ্টান্ত আছে। এখন রাআইনা শব্দটা ব্যর্থবোধক, ইচ্ছা করলে এটাকে ভালো অর্থেও ব্যবহার করা যায়, আবার মনে মনে রেখে এটাকে খারাপ অর্থেও ব্যবহার করা যায়। এখন এরা তো দুনিয়াতে মানুষকে ধোঁকাবাজি করতে পারলো, মানুষকে প্রতারিত করতে পারলো, কিন্তু আল্লাহকে তো আর প্রতারিত করতে পারবে না। আল্লাহ যখন বুঝলেন যে ইহুদিরা যথারীতি এখানে মসজিদে বসে নবীজির সঙ্গে দুষ্টামি করতে শুরু করেছে এই ব্যর্থবোধক শব্দ দিয়া, তখন আল্লাহ পাক আসমান থেকে বিধান নাজিল করে দিয়া বললেন, লা তাকুলু রাআইনা, তোমরা যখন কোনো কারণে নবীজিকে বলবে আমার দিকে খেয়াল করেন, এটা বলবার সময় রাআইনা শব্দটা বলবে না, এর পরিবর্তে এমন একটা শব্দ আল্লাহ দিলেন যেটা ব্যর্থবোধক নয়, দুইটা অর্থ না, এর অর্থ একটাই, এটা হলো উনজুর না, হুজুর আমার প্রতি একটু খেয়াল করেন, এই শব্দটাই বলতে হবে, ওই শব্দটা বলা যাবে না। কাজেই এখন আর ইহুদিরা নতুন করে নবীজিকে মনে মনে গালি দেওয়ার সুযোগটা নেবে, এই সুযোগটা একেবারে কি করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো।
এরপর আল্লাহ বলেন যে ওয়াসমাউ, কথা ভালো করে শোনো, ভালো করে বুঝো। তোমাদেরকে এই আয়াত কারিমাতে, ওহে যারা ঈমান এনেছো, হে ঈমানদারেরা, এই যে কথাটা একটা মধুর, একটা প্রিয় সুন্দর শব্দ দিয়ে ডেকে বলা হলো, এই কথাটাকে ভালো করে শুনো। তোমাদেরকে নির্দেশনা দেওয়া হলো এখন থেকে আর লা তাকুলু, তোমরা বলতে পারবে না রাআইনা। রাআইনা কথাটা এখন থেকে আর বলবে না। যদি কখনো নবীজিকে কোনো কিছু বলতে হয়, এটার পরিবর্তে বলতে হবে উনজুরনা এই শব্দটা, কারণ এটার ভিতরে দুই রকমের অর্থ নাই, এটার ভিতরে শুধুমাত্র একটা অর্থই আছে। এটা আমাদের জন্য নির্দেশনা। আল্লাহ বলছেন ভালো করে শুনো। এরপরে এই আয়াতের শেষ অংশে বলছেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য প্রস্তুত রয়েছে মর্মন্তুদ শাস্তি। কোন সাধারণ শাস্তি না, এমন শাস্তি দেওয়া হবে যেটা অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে। শাস্তি বিভিন্ন রকমের হয়, এমন শাস্তিও আছে যেটাতে তেমন কষ্ট হয় না, লজ্জাজনক হয়। কান ধরে উঠবোস করা, এটাতে তেমন কষ্ট হবে না, কিন্তু প্রচন্ড রকমের লজ্জার কারণ হবে। আবার এমন শাস্তিও আছে লজ্জা তেমন পাওয়া যায় না, রিমান্ডে গোপনে ওয়ালের ভিতরে বেরিয়েছে, কাচের ঘরের ভিতরে, কেউ টের পাইতেছে, কেউ দেখতেছে না, জানতেছে না, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। কিন্তু এই শাস্তিগুলোর কোনোটা অতি যন্ত্রণাদায়ক হয়ে থাকে। আল্লাহ বলেন তোমাদের জন্য মানে কাফেরদের জন্য মর্মন্তুদ বা যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রাখা আছে। এই আয়াতের শুরুতে বলছেন নবীজিকে কটূক্তি বা কটাক্ষ করতে গিয়া রাআইনা শব্দটা বলবে না, উনজুরনা বলবে। এরপরে বলছেন কাফেরদের জন্য মর্মন্তুদ শাস্তি আছে। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই কথা থেকে আমাদের জন্য এক নাম্বার বা শিক্ষা বা খোরাক যারা আছে, এটা হলো কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে প্রত্যক্ষভাবে নবীজিকে কটূক্তি কটাক্ষ করে এত নিশ্চিত কাফের মুরতাদ হয়ে যায়। কোনো ব্যক্তি যদি পরোক্ষভাবে, প্রকাশ্যে বোঝা যায় না, ভিতরে ভিতরে নিজে থেকে সে যদি কটূক্তি বা কটাক্ষ করে, এই ব্যক্তিও কাফের হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রাখা আছে। এক নম্বর কথা এটা, এই সম্পর্কে গত শুক্রবারেও কিছুটা আলোচনা গেছে। নবীজিকে যদি কোনো বেঈমান কাফের কটূক্তি কটাক্ষ করে, ওটা তো আগের থেকে কাফের। মুসলমান নামধারী, নিজেকে মুসলমান মনে করে, নবীর আনিত কোনো বিধানকে যদি সে অযৌক্তিক মনে করে, অবাস্তব মনে করে, অসম্ভব মনে করে থাকে, নবীজির কোনো আনিত বিধানকে কটূক্তি কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ পাকের ফতোয়ায় এক নম্বর কথা হচ্ছে এই ব্যক্তি বেঈমান কাফির হয়ে যায়। সুতরাং প্রত্যক্ষ তো দূরের কথা, পরোক্ষভাবে ও নবীজির কোনো বিধানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবার সুযোগ একেবারেই আমাদের জন্য রাখা হয়নি। দুই নম্বর বিষয় হচ্ছে এটা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। এটা এই আয়াতে কারিমা থেকে আপনি বুঝেন যে শব্দের জন্য একটা মানুষ কাফের হয়ে যাচ্ছে, একটা শব্দের কারণে। উনজুরনা শব্দের পরিবর্তে যদি রাআইনা বলে, এ ব্যক্তি কাফের হবে। এখন আল্লাহ বলছেন রাআইনার পরিবর্তে উনজুরনা বলো, এর মানে হচ্ছে ইসলাম ধর্মে শব্দ চয়নের ক্ষেত্রে নির্দেশনা বা হেদায়াত আছে। যে যার মতো করে যা ইচ্ছা তা সে বলবে, উচ্চারণ করবে, শব্দ চয়ন করবে, এই অধিকার তুমি যদি ঈমানদার হয়ে থাকো তোমাকে দেওয়া হয়নি। সুতরাং আরেকজনের ক্ষেত্রে তুমি যে শব্দটা ব্যবহার করবে, তুমি যে শব্দটাকে বাছাই করবে, চয়ন করবে, এই ক্ষেত্রে ইসলামের এই নির্দেশনা একটা আয়াত না, এই জাতীয় আরো আয়াত আছে। এইগুলো ইহুদিদের বদ অভ্যাস, ইহুদিদের কুকর্ম। সুতরাং তুমি কোনো শব্দ ব্যবহার করতে গেলে জেনে বুঝে হুঁশ রেখে এরপরে তুমি শব্দটাকে ব্যবহার করো, কারণ একটা শব্দের কারণে তোমার ঈমান কিন্তু থাকবে না। এখন আমাদের জন্য যেহেতু যে কোনো শব্দ ব্যবহার করা বৈধ না, আবার শব্দ এমন থেকে যে শব্দগুলো দ্ব্যর্থবোধক, এটার ভিতরে দুটা অর্থ পাওয়া যায়। যেমন ধরেন জামাত, যেমন ধরেন শিবির, যেমন ধরেন জঙ্গি, এই যে শব্দগুলো ব্যবহার হয়, এটা দুইভাবে ব্যবহার হতে পারে। একটা হচ্ছে আপনারা জানেন যে 5 আগস্টের আগে, 2024 5 আগস্টের আগে জামাত বা শিবির এই শব্দগুলোকে অত্যন্ত জঘন্য সন্ত্রাসী অর্থে ব্যবহার করা হতো। এই শব্দগুলোর মাধ্যমে গোটা দেশটাকে দুই ভাগে ভাগ করে রাখা হয়েছিল, চেতনাধারী হিসাবে আর চেতনাহীন হিসাবে। গোটা দেশটাকে দুই ভাগে বিভক্ত করে রাখা হয়েছিল এই জাতীয় শব্দগুলোর মাধ্যমে। একজন ইমানদার, একজন মুসলমান, আমি তো পেপারে এটাও পড়েছি, বাস্তবে জামাত শিবিরের সাথে কোনো সম্পর্ক নেই। জামাত শিবির দূরের কথা, রাজনীতির সঙ্গে তার কোনো রকমের সংশ্লিষ্টতা নাই। এমন কোনো ব্যক্তির প্রতি শত্রুতার কারণে
হিংসা বা বিদ্বেষের কারণে তাকে শিক্ষা দেওয়ার জন্য পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেছে, এই লোকে শিবির করে তাকে গ্রেফতার করেন, পুলিশও গ্রেফতার করে ধরে নিয়ে আসছে। পরবর্তীতে তদন্ত করে দেখা গেছে এই লোকের জামাত শিবির দূরের কথা, রাজনীতির সঙ্গে তার কোনো কি নেই, সম্পর্কই নেই। এই যে শব্দের মাধ্যমে একটা দেশকে দুভাগে ভাগ করে রাখা, একজন মুসলিম হিসেবে আপনি চিন্তা করবেন, আপনি এই শব্দটাতে ব্যবহার করছেন, আপনার এই ব্যবহার থেকে যারা ইসলাম বিরোধী, যারা ইসলাম বিদ্বেষী, তারা কোনো রকমের সুযোগ নিচ্ছে কিনা। আপনার কারণে যদি সুযোগ নেওয়া থাকে তাহলে ওই আয়াতে কারিমা আপনি লক্ষ্য করেন, ওখানে আল্লাহ পাক আপনাকেই কথাটা বলছেন। কথাই কথাই জঙ্গি শব্দ ব্যবহার করা। যেমন 5 আগস্টের 2-3 দিন আগে ডিসি অফিসে আমাদেরকে একটা মিটিং এ ডাকা হয়েছে। ওখানে গেলাম, ওখানে গিয়ে দেখলাম তখন ছাত্রদের তুমুল আন্দোলন চলছে। আচ্ছা বলেন, ওইখানে কি হুজুররা ব্যাপকভাবে ছিল নাকি মূলত সূচনা হয়েছে ছাত্রদের দ্বারা? এটা বাহ্যিকভাবে হুজুররা ছিল না ছাত্ররা ছিল? ওই ব্যানারের ভিতরে জঙ্গিবাদ বিরোধী মত বিনিময় নামে একটা ব্যানার লাগানো আছে। যদিও ওখানে আমাদের ওলামায়ে কেরাম অনেকে আপত্তি করেছেন, এই যে জঙ্গি শব্দটা যে আপনি ব্যবহার করেন যেখানে সেখানে যার তার বেলায়, আপনি জানেন জং মানে হচ্ছে যুদ্ধ আর জঙ্গি মানে হচ্ছে যোদ্ধা। মায়ানমারে মুসলমানেরা যুদ্ধ করে কাফেরদের বিরুদ্ধে, একে আপনি সন্ত্রাসী বলবেন? ফিলিস্তিনে হাজার হাজার মানুষকে মেরে ফেলা হচ্ছে, ফিলিস্তিনিরা যতটুকু পারে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে, যুদ্ধ করতেছে, একে আপনি সন্ত্রাসী বলবেন? জঙ্গি শব্দটা সাধারণত যারা বেঈমান কাফের, যারা ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী, মুসলমানদের অস্তিত্ব দুনিয়াতে টিকবে এটা যারা পছন্দ করে না, তারা যে কোনো রকমের অসুবিধা হলে ওই মুসলমানদের উপরে জঙ্গি শব্দটাকে প্রয়োগ করে থাকে। এখন বেঈমান কাফেররা যে শব্দটা ব্যবহার করে সন্ত্রাসী অর্থে, আপনি যদি আমাদের দেশের দাড়ি টুপিওয়ালা যে কোনো হুজুরকে যে কোনো একটা ঘটনার কারণে জঙ্গি শব্দ দিয়ে বলে থাকেন, তাকে যদি জঙ্গি শব্দ দিয়ে অভিহিত করেন, জামাত শিবির দিয়ে অভিহিত করেন, আপনি মনে রাখবেন আপনি বেঈমান কাফেরদের দোসর, আপনি তাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। এই জন্য আল্লাহ কোরআনে বলছে শব্দ ব্যবহার করবে, ব্যবহার করার আগে কার ক্ষেত্রে কোন শব্দটা ব্যবহার করতেছো, তোমার শব্দ চয়নটা কি হবে এটাকে বুঝে শুনে তারপরে ব্যবহার করো। আর নতুবা তুমি নামধারী মুসলমান হবে। নবীজির মজমায় বসে যারা নবীর কথা শুনতো, মসজিদে নববীতে বসে যারা নবীর কথা শুনতো, এদের ভিতরেও কিন্তু বেঈমান মুনাফিক ছিল। আপনি বুঝেন না এই কথাটা? যারা নবীজিকে রাইনা বলে মনে মনে গালি দিত, এরা বিরাট বড় খাঁটি মুসলমান নাকি এরা বেঈমান কাফের? বসা আছে কোথায়? মসজিদে নববীতে না কাজী রোড মসজিদে? আরে বসা আছে কোথায়? কার কথা শুনতে ছিল? বেঈমান কাফেররা মসজিদে নববীতেও ছিল, নবীর সামনে বৈশা কথা শুনতো, নবীজির পিছনে নামাজ পড়তো, এরপরেও সে বেঈমান, এরপরেও সে কাফের। সুতরাং আপনি মনে করবেন না এইটা যে আমি তো নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, আমি তো নামাজ পড়ি জামাতের সাথে নামাজ, আমার নাম মুসলমানের নাম, কিন্তু আপনি যদি শব্দ চয়নের ক্ষেত্রে বেঈমান কাফেরদের সহযোগিতা করেন, আপনি তাদের দোসর, তাদের সহকারী, তাদের সহযোগী। নবীকে গালিগালাজ করবার কারণে ওরা যদি কাফের হয়ে থাকে, নবীর ওয়ারিসদেরকে গালি দেওয়ার ক্ষেত্রে অথবা ন্যূনতম কোনো একজন মুসলমানকে সন্ত্রাসী, জঙ্গি, জামাত শিবির ইত্যাদি যে কোনো শব্দ দিয়ে যদি আপনি খারাপ অর্থে শব্দগুলো ব্যবহার করে থাকেন, ওই আয়াতে কারিমার হুকুম কিন্তু আপনার বেলায় প্রযোজ্য হবে। এই জন্য মেরে ভাইও, আজকের এই আয়াত থেকে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইতেছি, আপনারা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক। কোরআন শরীফের আয়াতকে বেঠিক হবে? আমি তো আয়াতের তর্জমা করতেছি, বাংলায় যেটা বলছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। যেমন আমি যদি এটা বলতাম, আল্লাহ বলছেন রাইনা বলবে না, উনজুরনা বলবে, এতটুকু বললে কিন্তু আপনারা বুঝতেন না। আব্দুল সাত্তার ভাই বুঝলেও আপনারা কিন্তু বুঝতেন না। তাহলে এতটুকু বললাম, আল্লাহ বলছেন তোমরা রাইনা বলবে না, উনজুরনা বলবে, এতটুকু বললে আসলে বুঝতেন? আসলে বুঝতেন না। আমি মূলত আয়াতে কারিমার শুধুমাত্র এই 20-25 মিনিটের বয়ানে তাফসীর করা যায় না, শুধুমাত্র মূল কথাটা আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। 1 নাম্বার, নবীজিকে প্রত্যক্ষ পরোক্ষ যে কোনো ভাবে নবীদেরকে কেন্দ্র করে আনিত কোনো বিধানকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ পাকের ফতোয়াই ওয়ালিল কাফিরিন, এই ব্যক্তি কাফের হবে। আমাদের জন্য 2 নাম্বার শিক্ষা হচ্ছে এটা, যে শব্দগুলো দ্ব্যর্থবোধক হয়, যে শব্দগুলোকে বাহ্যিকভাবে ভালো অর্থে নেওয়া যায়, আবার যে শব্দগুলোর একটা খারাপ অর্থ থাকে, যারা গালি হিসেবে ব্যবহৃত হয়, ইসলাম বিদ্বেষীরা, ইসলামের দুশ্মন যারা,
যারা ওই শব্দগুলো ব্যবহার করে, আমি একজন মুসলিম হিসেবে ওই শব্দগুলো ব্যবহার করতে পারি না। ধরেন যে এক জায়গায় কোথাও পাঞ্জাবি পায়জামা পরা একজন টুপিওয়ালা ব্যক্তি কোথাও একটা গুলি করে 2-4 জনকে মেরে ফেলছে। আপনি ইউরোপ আমেরিকা কি বাংলাদেশের সবগুলো পেপার পত্রিকাতে বলবে অমুক জায়গাতে জঙ্গি হামলা হয়েছে এবং এই হামলায় এতজন লোক মারা গেছে। সেম ঘটনাটা আমেরিকায় ঘটলে এই বাংলাদেশের পত্রিকাগুলো, বাংলাদেশের সাংবাদিকেরাই, একই সাংবাদিক তাদের বেলায় বলবে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে অতজন নিহত হয়ে গেছে। এর মানে কি? এর মানে হচ্ছে যে কাজটা হুবাহু ওরাও করে, তাদের বেলায় তারা এই শব্দটা ব্যবহার করে না। জঙ্গি শব্দটা ব্যবহার কেন করে না? কারণ তারা এই শব্দটা খারাপ অর্থে ব্যবহার করে থাকে। আবার হুবাহু একই ঘটনার কারণে আমাদের দেশে ঘটলে, কোনো মুসলিম রাষ্ট্রে ঘটলে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশে ঘটলে, তখন ওই দেশের সাংবাদিকেরাও এই শব্দটা ব্যবহার করে, কারণ এদের বেলায় সন্ত্রাসী বললেও তারা মনে করে কোনো অসুবিধা নেই। তোমার দৃষ্টিতে ইউরোপ আমেরিকার কাছে কোনো অসুবিধা নাই, এদের কাছে তুমি হিরো হবে, তুমি এদের দোসর বা দালাল হতে পারবে, কিন্তু মনে রাখবে কোরআন সুন্নাহর দৃষ্টিতে ওলিল কাফিরিন আযাবুন আলিম, সেদিন থেকে তুমি কাফের এবং তোমার জন্য যন্ত্রণাদায়ক শাস্তিকে আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন। এবং 3 নম্বর শিক্ষা হচ্ছে এইটা, এখন তো নবীজি দুনিয়াতে নেই, আছেন, তাহলে এই আয়াত এখনো কেন কোরআন কারীমের মধ্যে আছে? এই প্রশ্ন আপনার মনে থাকতে পারে। মুফাসসিরিনে কেরাম বলছেন যে শব্দটা ইহুদিরা ব্যবহার করত ওই শব্দটা তোমরা ব্যবহার করতে পারবে না। একটা শব্দের ক্ষেত্রে ইহুদিদের সাথে মিল রেখে চলা যাবে না, এটা আল্লাহ পাকের হুকুম। সেখানে আপনি বেশভূষণে, চলায় ফেরায়, স্টাইলে, ফ্যাশনে, অন্য সকল দিক থেকে আপনি তাদের মতো ধারণ করবেন বেশভূষণ, এরপরেও আপনি মনে করবেন আল্লাহ আপনাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকছে, এটা আপনি কল্পনা করতেছেন। আপনি কল্পনায় প্রচন্ড গরমের দিনে ঠান্ডা আইসক্রিম খাইতেছেন। যেখানে একটা শব্দের বেলায় ইহুদিদের সাথে মিল রাখা নিষেধ, সেখানে আপনি সকল ক্ষেত্রে তাদের মতো হয়ে যাবেন। আপনার মাথার চুল থেকে শুরু করে আপনার পায়ের নখ পর্যন্ত স্টাইলটা হবে তাদের মতো, আর আপনি চিন্তা করবেন আল্লাহ আপনাকে ডাক দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, এটা জিনিসটা এত না। বাংলা একটা প্রবাদ আছে, কি জানি, এত এত লালি যেইছে কে তেইছে, যাই যেটাই আছে বাংলায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য মেরে ভাইও, আমার আজকের বয়ানের খোলাসা হচ্ছে এটা, কখনোই কোনোভাবেই যেখানে ইহুদিদের শব্দের সঙ্গে মিল রাখা যায় না, অন্য ক্ষেত্রে মিল রাখা যাবে না। এই যে আমাদের দেশে যারা হিন্দু ধর্ম অবলম্বী, তাদের একটা ধর্মীয় উৎসব আসতেছে, মনে রাখবেন এটা সাধারণ কোনো উৎসব না। কি উৎসব এটা? আমাদের এখানে আজকে কোনো একজন হিন্দু উপস্থিত হয়েছে, এটা তাদের গায়রাতে লাগে, তাদের আত্মমর্যাদায় লাগে, আমি একটা হিন্দু হয়ে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে কেনে যাব। আপনি দেখছেন কোনোদিন আমাদের দেশে গরু জবাই হইতেছে, একটা হিন্দু আইসা দেখতেছে, মজা করতেছে। তারা তাদের ধর্মটাকে এতটুকুই গুরুত্ব দেওয়া থাকে, যদিও ধর্ম এতটা পালন না করে। আর আমরা এতটাই আত্মমর্যাদাহীন যে অন্য ধর্মের যেটা ইসলামী শরীয়তে একেবারেই অগ্রহণযোগ্য, শুধু অগ্রহণযোগ্য না, মারাত্মক শাস্তির একটা বিষয়, ওখানে আমরা রং তামাশা দেখতে চাই। ভিতরকার গায়রতটাকে জাগাবার চেষ্টা করি, ভিতরের আত্মমর্যাদাকে, এই ধরনের চেতনা। আগে যেটা বলছিলাম ওটা কি না, ওই যে 5ই আগস্টের আগেরটা যে, এটা মূলত চেতনা না, এটা হলো গোটা দেশটাকে 2 ভাগ করে রাখা। চেতনা হচ্ছে এইটা, আমার ধর্ম আমাকে কি বলে, আমার আল্লাহ আমাকে কি বলছেন, আমার রাসূল আমাকে কি বলছেন, আমার কোরআন সুন্নাহ আমাকে কি বলছে, এইটার নাম হচ্ছে চেতনা। এই চেতনা ধারণ করেন, তাহলে ইনশাআল্লাহ কাজ হবে। আর ওই আগের যে চেতনা কই এখন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা শব্দ প্রয়োগের ক্ষেত্রে, শব্দ চয়নের ক্ষেত্রে যে কোনো শব্দ কারো বেলায় প্রয়োগ না করি, ব্যবহার না করি, এতে করে ঈমান আমল নষ্ট হবে, মারাত্মক হুমকির মুখে পড়া লাগবে। আল্লাহ তাআলা বুঝার এবং মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।